মূলধারার গণমাধ্যমকে বিশ্বাস করে না। আপনারা জনতার কাতারে নেমে আসুন, জনতা আপনাদেরকে মাথার কাজ করে রাখবে। প্রিয় মিডিয়ার ভাইরা, যে ডেকে কতদিন গোলামি করে, কতদিন পরিবর্তনের সুযোগ এসেছে। বাংলাদেশ পরিবর্তন চায়, সংস্কার চায়। আল্লাহর দোহাই লাগে, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। সময় টেলিভিশনকে যেভাবে জনগণ দৌড়ানি দিয়েছে, মিডিয়াগুলোকে আবার দৌড়ানি দিবে। আমার সাংবাদিক ভাইয়েরা নিরুপায়, তারা কত চেষ্টা করেন দক্ষ সংবাদ পরিবেশন করার জন্য, কিন্তু মিডিয়ার কিছু মালিক, দালাল, এই দালালগুলো বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না, আপনাদের নিয়মিত আপনাদের যে ন্যায্য হিস্সা সেটি দেওয়া হয় না। আমরা আপনার অধিকারের কথা বলছি। প্রিয় মা বোনেরা, আপনারা দেখেছেন গত একটা মাস ধরে একটা দল আপনাদের হিজাব, বোরখা, ছায়া টেনে খুলে ফেলতে চায়। এটা লাথি মারে। আজকে যারা আমার মা বোনদের বোরখা খুলে ফেলতে চায়, তারা ক্ষমতায় আসতে ছাড়া বাংলাদেশকে বিনষ্ট করে ফেলবে। আমাদের জীবনের থেকে আমার মা বোনের ইজ্জত আমাদের কাছে মূল্যবান। আমার মা বোনদের কাছে করজোর করে অনুরোধ করছি, আগামী বাংলাদেশটা আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের বাংলাদেশ। আজকে যদি আপনারা ভয় পেয়ে থেমে যান, আগামী বাংলাদেশে আপনার সন্তানের চাকরির জন্য আবার লেজুর বৃত্তি শুরু হবে, আবার ঘুষের রাজত্ব শুরু হবে, আবার চাঁদাবাজি শুরু হবে। আপনারা যদি ঘুরে দাঁড়ান, এই ভয়কে জয় করতে পারেন, আপনাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে প্রচারণার জন্য আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ের কাছে আমাদের স্বপ্ন করে এবং 11টি ঐক্যবদ্ধ জোটের প্রচারণা আপনারা চালিয়ে দিবেন।